নমস্কার, আমি অর্পিতা চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে লাদাখ থেকে। তো লাদাখে এসে তো অনেকদিন ব্লগ করা হয়নি ঠিকঠাক। তো আজকে দেখাবো লাদাখের আসল রূপ। আমি যাচ্ছি একটু বাইরে, যাবো একটু এয়ারপোর্টে, ওর কাছে একটু দরকার আছে যাব। তো ভাবছি হাঁটতে হাঁটতেই যাবো, কি বাস পেলে বাসে চলে যাবো। কিন্তু যে লাদাখের যে আসল রূপ সেটা হলো আপনাদের দেখাবো। অসাধারণ অসাধারণ, মানে এটাই চেয়েছিলাম, এটার অপেক্ষায় ছিলাম যে কবে এত সুন্দর দিনটা আসবে। কষ্ট, প্রচুর কষ্ট, কিন্তু দেখতে অসাধারণ লাগে। -20, 22 তো এরকম টেম্পারেচার, আর রাত্রেবেলা তো 25, 26, 27 এরকম টেম্পারেচার হয়ে যায় মাইনাস। তো কষ্ট আছে, কিন্তু একটা অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা। কথা বলছি মুখ দিয়ে তো ধোয়া উঠছে, মনে হচ্ছে সেই বিড়ি সিগারেট খেলে যেরকম ধোয়া ওঠে না, সেরকম ধোয়া উঠছে। এই যে 3-4টে একদম সোয়েটার পরে নিয়েছি, হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, এখন যাব বাইরে। তো চলুন তাহলে আপনাদের দেখাই অসাধারণ দৃশ্য। এই যেমন বেরিয়ে পড়লাম, আর এই দেখুন গাড়িটাও এখন আর নিয়ে যেতে পারে না, কারণ এখন এত পরিমাণে বরফ পড়া আছে না, ওই জন্য স্লিপ করবে, সেইভাবে মানে বেরই করতে পারে না। এখানে দেখুন কীরকম বরফ জমে রয়েছে। তো আমার তো সেরকম মজা লাগছে। আর যখন বরফ পড়ে না, তখন না একটুও ঠান্ডা পড়ে না, জানেন। মানে এই ঠান্ডা পড়ে ঠিকঠাক, মানে থাকা যায়। আর যখন বরফ গলে না, তখন ঠান্ডাটা পড়ে মারাত্মক লেভেলের। মানে আপনি 10 মিনিট যদি জল রেখে দেন, তাই পুরো বরফ জমে যাবে এই রকম। আর ঘরের তো চারিদিকে তো বরফ জমেই যায়। দেখাবো, দেখবেন এই বরফগুলো যখন গলবে না, তখন হবে খেলাটা শুরু। মানে প্রচণ্ড কষ্ট হয় তখন। আর চারিদিকটা দেখুন কী সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এই বরফ যখন পড়ে না, তখন মানুষজন খুব কম হেঁটে যায়, বেশিরভাগ গাড়িতেই যায়, 4 চাকায়, না হলে বাসে যায়। আর একটা কথা বলি আপনাদেরকে, এখানকার বাসের ভাড়াটা না অনেকটা কম, মানে এখানকার তুলনায় অনেকটা কম। আমি বুঝে পাই না মানে বাসওয়ালাদের সরকার থেকে টাকা দেয় কি না। কারণ এখান থেকে পুরো মেন মার্কেট যাব 20 টাকা ভাড়া। মেন মার্কেট কিন্তু অনেকটাই, প্রায় 3-4 কিলোমিটার এরকম। আর এই এয়ারপোর্টের সামনে যাব 10 টাকা নেবে। তো বুঝে পাই না কী করে এটা এত কম দামে বাসগুলো চালায়। যাই হোক, এখন বাসে উঠে পড়েছি, এখন যাব। আপনাদের এই লাদাখের দৃশ্য দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি অনেক দিন ভিডিও দিইনি, সবাই এত পরিমাণে বলে কি বলবো। আর কি বলুন তো, না দিয়ে পারলামও না, কারণ আমি এখানে আছি, আপনাদেরও ভাবলাম একটু দেখাই যে কীরকমভাবে আমি এখানে আছি। তো সব কিছু দেখানোর দায়িত্ব আমার। আর এই যে বাস থেকে নেমে পড়েছি, বাস থেকে নেমে পড়েই দেখছি মানে কি বলবো, অনেকটা করে বরফ জমে রয়েছে চারিপাশে। দেখুন রাস্তাটা প্রায় পুরো ফাঁকাই একদম, হেঁটে মানুষ খুব কম যাচ্ছে, ওই 4 চাকা গাড়িতেই বেশিরভাগ যাচ্ছে। যাই হোক, এখান থেকে হেঁটে যাবো, ওই সামনেই একটুখানি। বাস থেকে ওই জায়গায় নেমে পড়লাম, নেমে এখন হাঁটতে হাঁটতে যাবো 5-10 মিনিট মতন, তারপরে এয়ারপোর্ট, সামনে এয়ারপোর্ট। 2 মিনিট মতন হাঁটা লাগবে, কিন্তু বরফ রাস্তা তো একটু আস্তে আস্তে হাঁটতে হবে, নাহলে স্লিপ করবে খুব। হেভি মজা লাগছে। আর সব গাড়ির চাকায় না চেন লাগানো রয়েছে, নাহলে তো স্লিপ করবে গাড়িগুলো, ওই জন্য 2 চাকা তো চালানো যাচ্ছে না, 4 চাকাগুলো যা চালানো যাচ্ছে সব। দারুণ লাগছে দেখতে। এই যে রাস্তা পুরো কিরকম অবস্থা, চারিদিকে পুরো সাদাই সাদা। ওই সামনে এয়ারপোর্টে যে লেখা রয়েছে কুশলবকুল আলিপুর এয়ারপোর্ট। দারুণ লাগছে, দারুণ। রাস্তায় কেউ নেই, এদিকে পুরো ফাঁকা, সব গাড়ির চাকা চেন লাগানো। সুন্দর লাগছে না, মানে একটা করে চাকা চেন লাগানো আছে। যেরকম কষ্ট সেরকম দেখতেও কিন্তু সুন্দর লাগে। যাই হোক, এখানে না বরফ পড়লে আর ফ্লাইট আসে না। এখানকার রাস্তা তো বন্ধ হয়ে গেছে, মানে জম্মু শ্রীনগর রাস্তা তো বন্ধ হয়ে গেছে যা যাতায়াত ফ্লাইটে। তো যেদিন বরফ পড়ে ফ্লাইট পুরো বন্ধ থাকে, আবার সেই রোদ উঠবে, তারপরে আবার ফ্লাইট চলবে এরকম। জানেন তো, এখানে বরফ পড়ে গেছে তো রোডটা বন্ধ হয়ে গেছে, ফ্লাইটও ঠিকঠাক আসে না। তো মাছ মাংস আর না পাওয়া যাচ্ছে না, আবার হয়তো মনে হয় সেই মার্চের পরে পাওয়া যাবে। আর যাই হোক, দেখুন এসেছি ওর সাথে দেখা করতে, মানে একটু দরকার ছিল। তো এত সুন্দর দৃশ্য দেখে 3-4টে ছবিই তুলে নিলাম। এখানকার কাজ তো হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির দিকে। বরফে বরফ, হেভি লাগছে দেখতে। দারুণ সুন্দর ওয়েদার, রোদ উঠেছে খুব সুন্দর, কিন্তু বরফ কবে যে গলবে তার ঠিক নেই, এত ঠান্ডা, বরফ গলার কোনো সিনই নেই। এই যে সব চাং চাং হয়ে রয়েছে।
শুধুমাত্র যে রোডটা দিয়ে না গাড়িগুলো যাচ্ছে সেই রোডের বরফটা একটু কমেছে, কারণ গাড়িতে চেন লাগানো আছে তো ওই চেনের ঘষাতে বরফটা একটু কমে গেছে। আর চারিপাশে দেখুন কতটা করে বরফ, কিন্তু এই বরফগুলো না দেখে দেখে পা দিতে হয়, নাহলে কিন্তু স্লিপ করে। যে বরফগুলো না আয়নার মতন চকচক করে সেইগুলোতে খুব স্লিপ করে। আমি তো যেতে যেতে 3-4 বার পড়ে যাওয়ার মতনই এরকম হচ্ছিল। এই যে গাড়িগুলো যাচ্ছে না এগুলোতে কিন্তু প্রত্যেকটাই একটা চেন লাগানো, আর ঘট 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 করে আওয়াজ হয়। দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি, একটা সামনে বাদুক গাড়ি, তো আপনাদের আমি দেখাবো কীরকম চেন লাগানো। এই যে এইরকম চেন লাগানো প্রত্যেকটা গাড়িতে, আর যখন যাচ্ছে ঘোড়ার গাড়ির মতন খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে গাড়ি আসছে একটা, এইরকম আওয়াজ হচ্ছে। তো যাই হোক আমি হাঁটতে হাঁটতে এখন চলে যাবো। আসার সময় বাসে এসেছিলাম তো এখন আর বাস টাস ধরবো না, এই চলে এসেছি। 10-15 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। তো ঘরে বসেই থাকি, তো ভাবছি হেঁটেই যাই, ফালতু ফালতু 10 টাকাটা আর খরচ করবো না, হেঁটে যাই, শরীরটাও ঠিক থাকবে আর টাকাটাও বেঁচে যাবে। তো এখানে একটু এসে দাঁড়ালাম যে দেখি বাস টাস আসে কিনা, তারপর দেখি বাস আসছে না, ওই জন্য ভাবছি তাহলে হেঁটেই চলে যাই। এখানে না এখন আছি, একটু খাওয়া দাওয়ার জন্য না অসুবিধা হচ্ছে, মাছ মাংস তো পাওয়া যাচ্ছে না, আমরা বাঙালি মানুষ মাছ মাংস ছাড়া তো একদমই খেতে পারি না। ওই সবজি খেয়ে থাকতে হচ্ছে, সবজি ডাল এইরকম, নাহলে পনিরটা পাওয়া যাচ্ছে কিন্তু মাছ মাংসটা পাওয়া যাচ্ছে। বাড়ির দিকে হাঁটতে আছি, বাসে আর উঠলাম না, এখান থেকে এইটুকু তো মানে ওই 15-20 মিনিট মতো লাগে হেঁটে যেতে। বাসে আর উঠছি না, হাঁটতে হাঁটতে চলে যাই বরফের মধ্যে দিয়ে, একদম নতুন মানে অভিজ্ঞতা, দারুণ সুন্দর লাগছে। লোকাল মানুষগুলো এখানে চলছে, ওদের কাছে কোনো ব্যাপারই না, আমি তো ছবি তুলে তুলে পাগল হয়ে যাচ্ছি। বরফের পুরো চাদর হয়ে রয়েছে, রাস্তারগুলো তো প্রায় গলে গিয়েছে, রোদ উঠেছে খুব, কিন্তু এই পাশেরগুলো কবে গলবে তার ঠিক নেই। এই যে এইগুলো এয়ারপোর্ট থেকে তো ঘুরে চলে এসেছি, এখন ছাদে আসলাম। 3-4 দিন আগে জামা কাপড় কেচে রেখেছিলাম, শোকানোর নামে তো কোনো সিন নেই, তা আজকে রোদ উঠেছে অনেক, তাই ভাবছি একটু নেড়ে দিই, তাই উপরে নাড়তে আসলাম আর দেখতে আসলাম, এত সুন্দর লাগছে দেখতে চারিপাশটা। এখানে স্নান করা জামা কাপড় কাচের কথা কি বলবো আপনাদের, সপ্তাহে 2 দিন করে কি 1 দিন করে জামা কাপড় কাচি, স্নানটাও ওই 2-3 দিন অন্তর এরকম করে করতে হয়, না হলে তো মানে এত ঠান্ডা এখানকার মানে সমস্ত মানে মানুষ বারণ করে যে রেগুলার স্নান করার জন্য, তাও তো গরম জলে সমস্ত কিছু করতে হয়, থালা বাসন ধোয়া, জামা কাপড় কাচা, স্নান করা, সমস্ত কিছু কিন্তু এই গরম জলে। আর গরম জল বলতে ওই যে আমাদের এখানে উপরে ওই যে সোলারের যেটা আছে না, এই যে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু বরফ জমে রয়েছে, বরফ পড়লে তো আর কোনো সিন নেই ওখান থেকে গরম জল বার হওয়ার, ওই রড দিয়েই যা গরম জল করতে হয়। আবার বিকালবেলা বরফ পড়ছে, এই যে কি সুন্দর লাগছে এই বরফ নিয়ে আমি আরও খেলা করছিলাম। ও তো ডিউটি থেকে চলে এসছে, দিয়ে উপরে উঠে অনেক ছবি তুলেছি, অনেক খেলা করেছি, দারুণ লাগছিল। এটা হলো লের বরফ, মানে জীবনে এই প্রথম এত বরফ আর কি দেখলাম, মানে মানালিতে দেখেছিলাম, মানে মানালিতে এত দেখিনি। यार ভিজে গেল সব, দাঁড়া হোট এক্সপিরিয়েন্সটা বলো একটু। ঠান্ডা তো প্রচন্ড লাগছে, বাট এক্সপিরিয়েন্সটা লেতে যেটা চেয়েছিলাম না সেটাই হচ্ছে এখন, পুরো একদম মানে বরফ একদম ঢেকে গেছে। এই যে যেখানে এখানে পা, এটা পা দেবো তো একদম পুরো পাটা ঢেকে যাচ্ছে, এই যে পুরো বরফে বরফ, পুরো চারিদিকে একদম একদম। তো আমরা মজা করছি আর কি, সেই দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। ইয়ে কবে বরফ পড়বে পুরো লেটা দেখে, এই যে পুরো লেটা, এই যে মানে চারিদিকে একদম পুরো একদম সাদা সাদা হয়ে গেছে একদম পুরো, এই যে এখন পড়ে যাচ্ছে, কন্টিনিউ বরফ পড়ে যাচ্ছে আর কি।